পেশা যখন মানুষের নেশায় পরিণত হয়ে যায় তখন বয়সে কোনো বাধাই মানে না। আমার স্ক্রিনে যে চাচাকে দেখছেন, এই চাচা কিন্তু লাখ লাখ টাকার মালিক, কিন্তু ওনার যখন বয়স ছিল তখন কিন্তু উনি অনেক পরিশ্রম করছে, যে কারণে উনি কিন্তু এখন পরিশ্রম না করলে উনি অসুস্থ হয়ে পড়ে। তাই ওনার গ্রাম থেকে উনি দূর গ্রামে এসে এই সব কাজ এখনও করে। আর উনি এই বয়সে এখনও যে পরিমাণ কাজ করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, বৃষ্টির পানি পেয়ে কিন্তু সবজিগুলো খুবই সুন্দর হয়ে উঠছে। আমরা যেখানে মাটি কাটছি ওখানে কিন্তু নিচে কিন্তু মাছ চাষ করব, আর উপরে কিন্তু সবজি লাগাবো। এর জন্য মাটিগুলো কাটা হচ্ছে। আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, এর জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় একটু মাটি দিলে ভালো হয়, যাতে ঝড়ের কারণে গাছগুলো যাতে হেলে না যায় বা পড়ে না যায়। এই কারণে এই কলা গাছগুলোর গোড়ায় একটুও মাটি নেই, যে কারণে কলা গাছগুলোর গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এখানে আমাদের প্রয়োজনীয় মতো কলা এখান থেকেই খেয়ে থাকি। কলা কিন্তু কিনতে হয় না আমাদের এখানে যে ধান চাষ করা হয়েছিল, সেই ধান কাটার পরে যে গোড়াটা থেকে গেছে, দেখেন সেই গোড়া থেকে কিন্তু আবার ধান হচ্ছে। এই জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন আল্লাহর কি মহিমা, শুধু গোড়া, সেই গোড়া থেকে আবার ধান হচ্ছে। এগুলো কিন্তু থাকবে না, কারণ যেহেতু এখানে নিচে মাটি কাটতেছে, এর জন্য এখান থেকে এগুলো কেটে ফেলতে হবে। মাটিগুলো সবই তো কেটে কেটে উপরে উঠানো হবে, এগুলো তো থাকবে না। কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।